তো আমার নিজে থেকেই এবার বলা উচিত, কারণ কি আপনি বললেন না যে আমার হয়তো ওর সাথে কথা বলে জিনিসটা ক্লিয়ার আউট হবে। এবার আমার মনে হলো যে আমার সত্যি এবার উঠে বলা উচিত জিনিসটা, যে আমি যে ফার্মাসি নিতে ইচ্ছুক অবশ্যই আমার বাবাকে দেখে, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল এটাকে নিয়ে একটা ফার্দার জায়গায় যাওয়া। কারণ কি আমার বাবা একটা পজিশনে ছিলেন, কিন্তু ওনার কাছে অনেক আরও বেটার অপরচুনিটিস এসেছিল, যেটা উনি ফ্যামিলির কারণে যেটা উনি নেননি। কিন্তু আমার বাবা মা কখনো আমাকে ধরে রাখেনি যে তুই বেটার জায়গায় যাবি না, তুই একা থাকবি না। সবসময় আমি ওইটুকু ফ্রিডম পেয়েছি। আর আমার খুব ভালো লাগে একা কাজ করতে, লাইক আমি খুব অ্যাম্বিশিয়াস, আমার খুব ভালো লাগে একা কাজ করতে, জিনিসটাকে একটা জিনিস চালাতে। তো আমি সবসময় চেয়েছিলাম মার্কেটিংয়ে যেতে, যেখানে কথাবার্তা, সেলস, তারপর একটা গ্রুপকে বলবো না ঠিক লিডার, কারণ কি লিডার মানে শুধু ওটাই নয় যে আমি গিয়ে কিছু লিডারশিপ করলাম, কিন্তু অ্যাবসলিউটলি আমার যা মনে হয় একটা গ্রুপকে একসাথে গিয়ে সবাই মিলে রিপ্রেজেন্ট করা, এবং যে সেই গ্রুপটাকে পুরোপুরি মোটিভেট করে একটা জায়গায় আনতে পারবে, যে সবাই ইকুয়ালি এফোর্ট দিয়ে জিনিসটাকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে আসতে পারবে, সেটা একটা লিডারের কাজ। তো আমি খুব ভালোবাসি সেই জিনিসটা করতে, তাই জন্যই আমার ফার্মেসি নেওয়া, স্পেশালি সেলস অ্যান্ড মার্কেটিং। আর আমি যা দেখছি ক্লিনিক্যাল, মানে ফার্মেসির ক্ষেত্রে ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট, তারপর রিসার্চ, এইসব আছে যেগুলো মানে স্পেসিফিক্যালি আমি খুব স্টুডিয়াস নই, বাট যদি আমি পড়ি একটা সাবজেক্ট, আমি জানি আমি ফোকাস দিয়ে পড়বো, ডিটারমাইন্ড আমি সাকসিড করবো, আমি জানি। কিন্তু ওই ইচ্ছাটা আসে না আমার, কারণ কি আমার ঠিক ব্যাপারটা, লাইনটা ঠিক আমার জন্য নয়, কিন্তু আমার কোনো রাস্তা নেই, আমাকে পড়তেই হবে ফার্মেসি নিয়ে। কিন্তু ফার্মেসি যদি অন্য কোনো সত্যি ক্ষেত্রে হতো, ফার্মেসি ছাড়া না, ফার্মেসি একদম ডিরেক্ট সেলসে যাওয়ার ওরকম কোনো রাস্তা নেই। আমাকে এই ওই বলে না ইনস্টলমেন্টে করা, ইনস্টলমেন্টের মতো করে আমাকে আগে ফার্মেসি পড়তে হবে, তারপর আমাকে MBA করতে হবে, তারপর একটা গিয়ে সেলস, পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যাল সেলস আমি যেতে পারছি। আর এবার নাচের কথায় যদি আসি, অবশ্যই আমার তো ওটা অসম্ভব ভালো লাগার জায়গা। কিন্তু যেমন আপনি কৌশলী চক্রবর্তীর কথা বললেন, আমি ওনাকে খুব রেসপেক্ট করি আর ওনাকে আমি খুব ফলো করি, কিন্তু শি হ্যাড আ ব্যাকগ্রাউন্ড। ওনার বাবা অজয় চক্রবর্তী, অজয় চক্রবর্তী ব্যাকগ্রাউন্ড ছিল আসলে, কিন্তু ওনার তো একটা ছিল না, একটা ব্যাকবোন ছিল, যেটা থেকে উনি একটা ইন্সপিরেশন পেয়েছিলেন, একটা পুশ পেয়েছিলেন কি ঠিক আছে আমার বাবা একটা জায়গায় আছে। অজয় চক্রবর্তী তো সেরকম ব্যাকগ্রাউন্ড ছিল না, হ্যাঁ ছিলেন না, কিন্তু উনি হি ওয়াজ স্টিল আ সিঙ্গার। কিন্তু আমার এই ফেজে আমার বাবা মা কাকা কাকি মামা মামি কেউ ডান্সার নয় না, কিন্তু কেউ ডান্সার না হলে যে সেই পরিবার থেকে ডান্সার হয়নি তা কিন্তু নয়। কিন্তু এখন এটাই হচ্ছে একটা তোমার ভালোবাসাটা কতটা নাচের প্রতি, এটাও ফ্যাক্টর। মানে তুমি কি সেই রিস্কটা নিতে পারবে যে না আমি সবচেয়ে দুনিয়া যেদিকে যাক আমি নাচই করবো, সেটা যদি তোমার না হয়, তোমার যদি এই দোনামোনা থাকে তাহলে হবে না। মানে নাচ গান ছবি আঁকা সেটাই হতে হবে। আমি পাগল হয়ে যাবো ছবি আঁকতে না দিলে, সেটা আমি পাগল হয়ে যাবো আমাকে নাচ না করতে দিলে, সেটা যদি না হয় তাহলে করে লাভ নেই। তাহলে ওইটা তোমার হচ্ছে দোলাদুলি, কারণ তুমি সেই জায়গাটা সেইটা নেই, এটা ছাড়া আমি পারবো।